أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এসো যাও তো একটু করে দাদা আসতেছেন। এটা কথার মানে দুইবার আসলো বাদ কথার মাঝখানে। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজারি আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আজকের এই মুবারক মাহফিলে শরীক হওয়ার, অংশগ্রহণ করার, উপস্থিত হওয়ার। আল্লাহ পাকের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে খুবই অল্প সময়ের মেহমান। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আয়াতকে সামনে রেখে অল্প কয়েকটা কথা আমি আপনাদেরকে আরজ করব। মাহফিল তো একরকম ছিল, কিন্তু আপনাদের উপস্থিতি এবং সামগ্রিক পরিবেশ একটু ভিন্ন রকম, এবং দেশের পরিবেশও একটু ভিন্ন রকম, এই জন্য আলোচনাও ভিন্ন রকম। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এটা হলো কোরআনের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি একটা রাজনৈতিক নির্দেশনা। যারা পবিত্র কোরআনে কারীমের রাজনৈতিক আদর্শ মানতে চায় না, তারা উলামায়ে কেরাম এবং আলেম সমাজের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য শুনলে তাদের গাত্রদাহ শুরু হয়। আর আমরাও তাদেরকে এইভাবে তাদের গা জ্বালা পড়া হইতে দেখলে ভালো লাগে। আমাদের ভালো তো লাগবেই, যেহেতু আল্লাহর ভালো লাগে। আল্লাহ নিজেই বলেছেন, কুল মুতু বিগাইজিকুম, তোমরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মরে যাও, এতে আল্লাহরও কিছু আসবে যাবে না, আর আল্লাহকে যারা ভালোবাসে তাদেরও কিছু আসবে যাবে না। তো কাজেই কথা আমাদের এটা পরিষ্কার যে আমরা ইসলামের সকল বিষয়ক নির্দেশনা যেরকম নিজেরাও মানি এবং গোটা জাতিকে মানার জন্য উদ্বুদ্ধ করি, আমরা নিজেরা সেটাকে মানার চেষ্টা করি এবং আল্লাহর জমিনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি। এবং এই চেষ্টা করতে গিয়ে আমাদের সাধ্য সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করি। কেউ যদি আল্লাহর দ্বীনের পথে আমাদের
রাস্তায় বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে, তখন সেই বাধা উৎখাত করার জন্য আমাদের যা করতে হয় আমরা সেটা করতেও বদ্ধপরিকর। এখানে কথার মধ্যে আমাদের কোনো অস্পষ্টতা নেই, আমরা যা করতে চাই সেটাও পরিষ্কার বলে দিলাম। কাজেই সামনে যদি আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে কেউ অন্তরায় তৈরি করতে চায়, সেজন্য আমাদের এই অবস্থানটা সম্পর্কে জেনে শুনে তারপরে সামনে এসে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যে মুমিন মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, নিজেদেরকে ঈমানদার বলে বিশ্বাস করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে, ঈমানদার এবং মুসলমানদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেন, তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা কি করবে? মুসলমানের পরিচয় কি? মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে কি করবে সে কথাই আল্লাহ বলেছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে প্রথমে 4টি কাজ করবে। কয় কাজ? 4 কাজ করবে যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়। প্রথম কাজ হলো আকামুস সালাত। গোটা রাষ্ট্রের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে। কোন মুসলমান নামাজের বাইরে থাকবে না। এটা হলো রাষ্ট্রের প্রথম কাজ, প্রথম জিম্মাদারি। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউয যাকাত। তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। শতভাগ মুসলমান যাকাত ব্যবস্থার অধীনে চলে আসবে। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আমারু বিল মা'রুফ। রাষ্ট্র ক্ষমতা দিয়ে জনগণের মধ্যে তারা সৎ কাজের আদেশ দিবে, জনগণকে সৎ কাজ করতে বাধ্য করবে, সৎ কাজ করতে নির্দেশ দিবে। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতা পেয়ে মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীল বর্গ 4 নম্বর কাজ হবে তাদের অন্যায় কাজে, শরীয়ত গর্হিত কাজে মানুষকে তারা শক্তি প্রয়োগ করে বাধা দিবে, তাদেরকে বারণ করবে, নিষেধ করবে। এই হলো 4টা কাজ। বিশেষ করে প্রথম যে 2টি কাজ, নামাজ কায়েম করা, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা, এটা হলো ইসলামী রাষ্ট্রের সবচেয়ে প্রথম এবং বুনিয়াদী জিম্মাদারি। মুসলমানরা ক্ষমতা পেলে তারা নামাজ কায়েম করবে এবং যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন হবে সেটাই নয়, বরং এই নামাজ কায়েম করার মাধ্যমে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের উন্নয়নও ঘটবে। যদি রাষ্ট্রের সর্বত্র নামাজ কায়েম হয়, ব্যাপকভাবে রাজনৈতিক নেতারা যদি নামাজ পড়ে, প্রশাসনের কর্মকর্তারা যদি নিয়মিত নামাজি হয়ে যায়, রাষ্ট্রের সকল জনগণ যদি নামাজি হয়ে যায়, তাহলে নামাজের যে স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সেই ক্ষেত্রে ব্যাপক হারে রাষ্ট্রের মধ্যে অন্যায়, দুর্নীতি, চুরি চামারি কমে যাবে। দুর্নীতি যদি কমে যায়, রাষ্ট্রের উন্নতি, ডেভেলপমেন্ট অনেক বেশি অগ্রগতি সাধন হবে। জনগণের সম্পদ অপচয় হবে না, মানুষের টাকা, রাষ্ট্রের সম্পদ চুরি কম হবে। বিদেশে বেগম পাড়া গড়ে উঠবে না দেশের সম্পদ দিয়ে, বরং দেশের সম্পদ, জনগণের সম্পদ অধিকাংশ ক্ষেত্রে জনগণের কল্যাণেই ব্যয় হবে।
এই জন্য ইসলাম প্রথমেই নামাজের কথা বলেছে। রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা। আমরা জানি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের নাম শুনেছি আমরা, রাদিয়াল্লাহু আনহু। তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন। পৃথিবীর ইতিহাস